মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে বেশি দিন থাকা মানে, বেশি আসা মানে মুর্শিদাবাদের দাঙ্গা লাগাবেই লাগাবে। এই মমতা ব্যানার্জির মতন দাঙ্গাকারীদের এই জেলায় স্থান দেওয়া চলবে না। নির্বাচন কমিশনের কাছে দাবি আমার। বিচারকের ঘরের মধ্যে হাইকোর্টে আন্দোলন হয়, কিন্তু কিছুই দেখেনি এখন। কিন্তু মানুষের ক্ষোভ বিক্ষোভ কোথায় প্রকাশ করে বলুন? মানুষ তো ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছে। রাজ্য সরকার উদাসীন, কোনো মাথা ব্যথা নাই। তারা যে কেন ক্ষোভ করছে, মুখ্যমন্ত্রী সেখানে যাওয়া উচিত ছিল। মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে এই নির্বাচন কমিশনের সঙ্গে তার রাজ্যের সংঘাতের নাটক করে এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিপক্ষে এরকম একটা রাজনৈতিক ভাষ্য তৈরি করার চেষ্টা করতো। সেটা না করে যদি কাজের কাজ করতো, আজকে এই বিপদটা হতো না। ভালোই তো হচ্ছে, মুর্শিদাবাদকে নিয়ে মমতা ব্যানার্জির চিন্তা বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে, টনক নড়ছে। কারণ মমতা ব্যানার্জি বুঝতে পারছে, তার খোঁচররা খবর দিয়েছে, পুলিশ খোঁচর খবর দিয়েছে যে এখানটায় হাল আপনার বেহাল। তাই আমার তো মনে হয় মমতা ব্যানার্জি বেশি দিন থাকা মানে মুর্শিদাবাদে দাঙ্গা লাগবে। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে বেশি দিন থাকা মানে, বেশি আসা মানে মুর্শিদাবাদের দাঙ্গা লাগাবেই লাগাবে। এই মহিলা আমাকে বহরমপুর লোকসভায় হারাতে দাঙ্গা লাগিয়েছিল। এই মহিলা আবার মুর্শিদাবাদে অবস্থান করলে মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হতেই হবে। তাই মানে মানে এই মমতা ব্যানার্জির মতন দাঙ্গাকারীদের এই জেলায় স্থান দেওয়া চলবে না। নির্বাচন কমিশনের কাছে দাবি আমার। মানুষের মধ্যে এসআইআর প্রক্রিয়া এবং তারপরে যে ফলাফল, হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে যাচ্ছে, অথচ তারা এখানকার বৈধ ভোটার। তাদের ক্ষোভ তো স্বাভাবিক, প্রতিবাদ করবে না তো কি করবে তারা? তাদের কথা শোনার তো কেউ নেই, না রাজ্য সরকার না নির্বাচন কমিশন, কেউ মাথা ঘামাচ্ছে না। বাদ তো বাদ, মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে এই নির্বাচন কমিশনের সঙ্গে তার রাজ্যের সংঘাতের নাটক করে এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিপক্ষে এইরকম একটা রাজনৈতিক ভাষ্য তৈরি করার চেষ্টা করলো। সেটা না করে যদি কাজের কাজ করতো, আজকে এই বিপদটা হতো না। সুপ্রিম কোর্টে গিয়ে কি করলো জানি না। সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যাওয়ার পদে থেকে বিচারাধীন হয়ে গেল সবকিছু। এখন মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে, নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে যে ভোট যখন ঘোষণা হলো, নির্বাচনের তারিখের আগে, নির্বাচনের দিনের আগে এই যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের মাধ্যমে এই ফয়সালা করে দিতে হবে। কারণ না হলে তারা ভোট দিতে পারবে না, নাগরিক অধিকার তারা প্রয়োগ করতে পারবে না। তাই আমার দাবি রাজ্যের কাছে, আমার দাবি নির্বাচন কমিশনের কাছে, যে যেখানে যেখানে মানুষের নাম বাদ গেছে, সেই সব জেলায়, সেই সব মহকুমায় জুডিশিয়ারি বা যারা দেখভাল করছে, এটা যেখানটায় সুপ্রিম কোর্ট বলেছে যে ট্রাইব্যুনাল গঠন করা হবে, ট্রাইব্যুনাল গঠন করে রাজ্য নির্বাচন কমিশন মিলেমিশে নির্বাচনের দিনের আগেই সব ফয়সালা করে দিই। এখানে তো বিচারপতিদেরকে ধমক দেওয়া হয়, অন্য কিছু না, ধমকও দেওয়া হয়। বিচারকের ঘরের মধ্যে হাইকোর্টে আন্দোলন হয়, কিন্তু কিছুই দেখেনি এখনো। সে করতেই পারে, আমাদের সেটা জানা, কিন্তু মানুষের ক্ষোভ বিক্ষোভ কোথায় প্রকাশ করে বলুন? মানুষ তো ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছে। রাজ্য সরকার উদাসীন, কোনো মাথা ব্যথা নাই। তারা যে কেন ক্ষোভ করছে, মুখ্যমন্ত্রী সেখানে যাওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী সেখানে যাও, নির্বাচন কমিশন যাও। আজকে বিচারাধীন ব্যাপারটা তো হলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জন্য। আজকে যদি বিএলও, ডিআরও, এইআরও সবাই মিলে যদি মিলেমিশে কাজটা করতো, তাহলে এই গল্প আসতোই না, লক্ষ লক্ষ মানুষের নাম বাদে কোনো গল্পই আসতো না। তাই এখন তাদেরকে সামলাতে হবে।